আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসলাম আমাদের ১ নং ৭ নং ইউনিয়নের ৭ নং পর্যটন কেন্দ্র। আপনাদের কাছে আমার একটা কথা, আপনাদের কাছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা চোখ রাখবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। কারণ হচ্ছে আমি ফেসবুকে আসলে ফুল ভিডিও ছাড়া যায় না, রিল হিসাবে ছাড়তেছি। সেক্ষেত্রে ফুল ভিডিওটা দেখার জন্য ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। ইউটিউব চ্যানেল হচ্ছে রকি প্রধান 77889। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং কি রাখার জন্যে। আমি এখন চলে গেলাম ৭ নং পর্যটন কেন্দ্রে। তো গেলাম, এখন আমি ৭ নং পর্যন্ত ঈদগাহটা উঠলাম। ঈদগাহটা কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন। শুধু আমি দৃশ্য এটা না, আপনারা আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকেন, পাশে রাখেন। আমি এটা না, শুধু আমাদের বাংলাদেশে যত দৃশ্য আছে চেষ্টা করব দেখানোর জন্যে। আমাকে পাশে রেখে আমাকে সুযোগ করে দিবেন, ধন্যবাদ। এখন আমি ঈদগাহটা হাঁটতেছি, আপনারা দেখতে পারতেছেন আমি ঈদগাহ হাঁটতে যাচ্ছি, হেঁটে যাচ্ছি। এখন আমি দেখাচ্ছি আপনাদের কাছে, বট গাছ দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, আপনারা দেখতেছেন বট গাছটি আমার হাতের বাম পাশে বট গাছ, এবং কি সামনে নদী, গাছগাছালির সমারোহ ভরপুর আমাদের মতলব চাঁদপুর, এবং কি আমাদের বাংলাদেশ। আল্লাহর সৃষ্টির যে গাছগুলো কত সুন্দর, ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, এবং কি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা। তা আমি এখন হাঁটতেছি, আপনারা দেখতে পারতেছেন। আমি চলে গেলাম ৭ নং মাঠে, এখানে খেলাধুলা করার জন্য, এবং কি অনেক দূর দূরান্ত থেকে পর্যটন কেন্দ্র দেখতে আসে আমাদের ৭ নংয়ে। আপনারা যারাই আমার ভিডিওগুলো দেখেন আপনারা চলে আসবেন ৭ নংয়ে। এখানে অনেক মনোরম পরিবেশে নদীর পাড়, এই আপনারা দেখতেছেন তুলা গাছও দেখা যেতেছে, অনেক সুন্দর। নদী তো দেখা যাচ্ছেই। তো ডান পাশে চলে গেলাম, এখানে তো ফুটবল খেলা যাবে, ক্রিকেট খেলা যাবে, মাঠ অনেক বড় মাঠ। যাই হোক, বিশেষ করে আমি দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য চোখ রাখুন ইউটিউব চ্যানেলে। আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা, কেমন লাগলো আমার পাশে থেকে, আমার পাশে রেখে আপনারা জানাবেন। অথবা আমি তো অত বড় ইউটিউবার হতে পারিনি, কথাগুলো গুছায় বলতে পারতেছি না। আপনারা আমাকে পাশে থাকলে আমাকে সুযোগ করে দিবেন, এবং আমি চেষ্টা করব ভালোভাবে কথা বলার জন্য আপনাদের। এখন আমি হেঁটে যাচ্ছি পূর্ব দিকে, হেঁটে যাচ্ছি আমাদের ৭ নং মাঠে। ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কবরস্থান আছে, কিন্তু কবরস্থানে যারাই যান পর্যটন কেন্দ্রে, কবরস্থানে কবরবাসীর জন্য দোয়া করবেন। আর গাছগুলো আপনাদের কাছে কেমন লাগলো? শিমুল তুলা গাছ, কড়ি গাছ, এবং কি আমাদের নদীর পাড়গুলো। কবরস্থানটা তো আপনারা দেখতে পারলেন, এইটা হচ্ছে কবরস্থান, দোয়া করবেন কবরবাসীর জন্য। এটা হচ্ছে এখানে কিন্তু আপনি যখন পানি উঠে পর্যটন কেন্দ্রে অনেক সুন্দর ঢেউ হয়। এই জায়গাটা দেখতেছেন অনেক ঢেউ হয়, এখানে অনেক সুন্দর ঢেউ হয়। এবং কি আমি যেখানে যাচ্ছি আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর মনোরম পরিবেশে, পানিটা শুকিয়ে গেছে, অনেক সুন্দর দৃশ্যটা। আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে অনেক ভালো লাগলো। আমার মতলব চাঁদপুর বাড়ি, মতলব ইয়াগুলো আমি দেখানো তুলে ধরার চেষ্টা করতেছি। হচ্ছে রিভার, আমাদের নদী, নদীতে এখানে অনেক লঞ্চ চলে থাকে, শিপ লঞ্চ। চাঁদপুর থেকে বরিশাল থেকেও লঞ্চ এই দিকে চলে, আপনারা জানেন। এখন আমি চলে যাচ্ছি নদী দিয়ে হাঁটতেছি, বলতে গেলে বোঝা যায় যে নদীর উপর সাইডটা দিয়ে আমি একটা নৌকাতে যাচ্ছি। আপনারা দেখতে পারতেছেন আমাদের বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, নদীমাতৃক দেশ আপনারা জেনে থাকেন। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা মনপুর পর্যটন কেন্দ্র একটা আছে, ওইটারও ভিডিও অফকোর্স আমি করব। আমার ৭ নং ভিডিওটা করলাম, আপনার কাছে কেমন লাগলো ভিডিওগুলো অফকোর্স আমাকে জানাবেন। এবং কি আমি আজকে চলে আসলাম লাঞ্চে, দুপুরবেলা ভিডিও করার জন্য চলে গেলাম, সময় পাচ্ছিলাম না, সেক্ষেত্রে ভিডিওটা তত ভালো করে করতে পারি নাই। তবু আমাকে পাশে রেখে আপনারা সুযোগ করে দিবেন। আপনাদের কাছে আমার শুধু চাওয়া পাওয়া, একটু ভালোবাসা দিবেন, তো ভালোবাসা নেবেন। এখন আমি একটা নৌকাতে বসলাম, দেখছেন নৌকাটা কত সুন্দর, নদীর পাড়। নৌকাটা কেমন লাগলো? ডিঙ্গি নৌকা জানাবেন, এইভাবে চালাবেন আপনারা। নৌকা না চালাতে পারলে আমি শিখাই দেবো, নৌকা চালাইতে আমি পারি। ঠিক আছে। তো দেখেন আপনারা আরও আস্তে আস্তে আমার চ্যানেলে চোখ রাখুন। আমাদের নদীটা কেমন লাগলো? এই শিপ যাচ্ছে, এখানে বলগেট যাচ্ছে, লঞ্চও আছে। তো লঞ্চের যতটুকু পারি ভিউটা নিব। এখন আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি কচুরিপানার উপর দিয়ে, যে এখানে তো আপনারা দেখতে পারতেছেন, এখানে ওই কচুরিপানা পর্যন্ত পানি ওঠে। তো পানিটা একটু শুকিয়ে গেছে, সেক্ষেত্রে
হাঁটার সুযোগ হলো। কচুরিপানাটা আপনার কাছে কেমন লাগলো, সবুজ সমারোহটা আমাকে জানাবেন। আমার মতলব উত্তর চাঁদপুর আপনাদের কাছে কেমন লাগলো তাও জানাবেন, এবং তাও জানাবেন আপনারা আপনাদের এইখানে আমাদের বাড়ির আশেপাশে ইউনিয়নে যেহেতু নদী আছে, আপনাদের এখানে কারোর বাড়ির পার্শ্ববর্তী নদী আছে কিনা তাও জানাবেন। একটা লঞ্চ যেতে দেখতেছেন আপনারা। তো আমি চেষ্টা করবো এক এক করে সৌন্দর্য দেখানোর জন্যে। আপনার কাছে কেমন লাগলো নদীটা, আমি হাঁটতেছি তো আমি নতুন একটা মানুষ আপনাদের সামনে আসলাম, আপনাদের ভালোবাসা আগায় যেতে চাই। 7 নং মাঠটা মানে কেমন লাগলো আপনাদের কাছে আমাকে অফকোর্স কমেন্টে জানাবেন। আপনাদের কি বলে ধন্যবাদ দিব জানি না, এত ভালোবাসা আমাকে দিয়ে গেছেন আপনারা, এবং কি আমাকে পাশে থেকে রেখে আমাকে অনেক দূর অগ্রসর করে নিচ্ছেন আপনারা। আপনাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না। এখন আমি দেখাচ্ছি, দেখছেন 7 নলের পুরোটা দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এখানে আমাদের গ্রাম অঞ্চলে যারা ঢাকা থেকে দেখতেছেন, গরু তো অনেকেই দেখেন না, গ্রামের গরুগুলো এখানে কিন্তু অনেক গরু আছে, দেখা যাচ্ছে গরুগুলো। এই যে আমি লঞ্চে চলে গেলাম এখন লঞ্চ দেখানোর জন্য। 7 নল লঞ্চ ঘাট, এটাতে আপনারা জেনে থাকেন 7 নল লঞ্চ ঘাট। 7 নল লঞ্চ ঘাট থেকে পর্যটন কেন্দ্র খুব কাছে, আপনারা দেখতেই পারতেছেন। তো 7 নল লঞ্চ ঘাটে যারা আসেন তারা আমাদের পর্যটন কেন্দ্র দেখার জন্য চলে আসবেন। একটা উড়ন্ত পাখি দেখতে পারতেছেন, এবং কি আরেকটা ডিঙ্গি নৌকা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এই আমাদের 7 নল পর্যটন কেন্দ্রটা ভালো লাগে, সার্বিক সহযোগিতা করে আপনারা চেষ্টা করবেন, যারা আছেন মূল্যবান লোক যারাই আছেন, চেষ্টা করবেন আমাদের 7 নল পর্যটন কেন্দ্র একটু রানিং করার জন্য, ভালো কিছু করার জন্য। এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখার জন্য। আমি মনে করি, আমি দেখছি কথায়